নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে একটা করে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে, তোমরা সকলেই জানো এফএসডিএল তারা কিন্তু সমস্ত আইএসএল ক্লাবকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যতক্ষণ না এমআরএ এক্সটেনশন হচ্ছে ততক্ষণ কিন্তু এই যে আইএসএল সেটা কিন্তু স্থগিত থাকবে, সেটা কিন্তু তারা জানিয়ে দিয়েছে। তারপর গতকালকে এআইএফএফ তারা কিন্তু তাদের নিজেদের দায় সারছে। তারা পুরোপুরি যেটা জানিয়েছে যে সুপ্রিম কোর্টের রায় আসার পর সব কিছুটা কিন্তু তারপর আবার নতুন করে আলোচনা হবে। তো দেখো, যে স্টেটমেন্টটা দিয়েছে এআইএফএফ, আশা করি তোমরা সকলেই পড়ে নিয়েছো, সেইটা নিয়ে আর আলোচনা করার কিছু নেই। কিন্তু একটা জিনিস এক্ষেত্রে আমি বলতে চাই, যেটা হচ্ছে এটা হয়তো সবারই মতামত হবে যে এই এক্সটেনশনের ব্যাপারটা নিয়ে অনেক আগে থেকে কি আলোচনা করা উচিত ছিল না? সেই 2024-এর লাস্টের দিক থেকে আলোচনা শুরু হয়েছে, তারপর মার্চ মাস করে মিটিং হয়েছিল, ফেব্রুয়ারি মার্চ করে মিটিং হয়েছিল, তারপর এপ্রিল থেকে এটা সুপ্রিম কোর্টের আন্ডারে চলে যায়। মানে এমআরএ এক্সটেনশন নয়, এই নিয়ে কোনো রকম কেস নেই, এটা হচ্ছে সম্পূর্ণ এআইএফএফ এর কেস রয়েছে আলাদা, সেই কারণেই তারা কিন্তু নতুন করে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। তো যাই হোক, এটা কিন্তু এফএসডিএল এর থেকেও বড়, এআইএফএফ এরও দায় কিন্তু বড় বর্তায়, সেটা বলাই যায়। তো সমস্ত ক্লাবের ম্যানেজমেন্টদের এক হয়ে কিন্তু এই বিষয়ে কিছুটা ডিসিশন নেওয়া উচিত, আলোচনায় বসা উচিত এই বিষয়টা নিয়ে। তোমাদের কি মতামত অবশ্যই জানিও। তো এরপরে ইস্ট বেঙ্গলের একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জানাই, যেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের সিনিয়র দল তারা কিন্তু আজকে বিকেল থেকে অনুশীলন শুরু করে দিচ্ছে। তো অবশেষে আজকে রবিবার, আজকে বিকেল থেকে পুরোপুরি অনুশীলন কিন্তু তারা শুরু করে দিচ্ছে সিনিয়র দলের প্লেয়াররা ডুরান্ড কাপে অংশ নেবার জন্য। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট এবং খুবই খারাপ আপডেট, সেটা বলা যায়। ইতিমধ্যে কেরালা ব্লাস্টার এফসি তারা কিন্তু তাদের সমস্ত বিদেশিদের নির্দেশ দিয়েছে, তারা যদি দল ছাড়তে চায় দল ছাড়তে পারে এবং যে কোনো জায়গায় কিন্তু তারা সই করতে পারে, কোনো রকম বাধা কিন্তু কেরালা ব্লাস্টার এফসি দেবে না। মানে এতই খারাপ অবস্থা আমাদের আইএসএল এর বর্তমানে, আইএসএল এর যে ভবিষ্যৎ অনিশ্চিত, সেইটা নিয়ে কিন্তু কেরালা ব্লাস্টার এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে তোমরা সকলেই জানো কেরালা ব্লাস্টারের তারকা বিদেশি স্ট্রাইকার জেসাস জিমিনেজ তিনি কিন্তু কেরালা ছেড়ে পোল্যান্ডের ক্লাবে সই করে দিয়েছেন। তো এই ডিলটা কিন্তু ডান হয়ে গেছে। বাদ বাকি নোয়া সাদাও রয়েছে, আদ্রিয়ান লুনা রয়েছে, সবাই রয়েছে আর কি। তো এদের সবাইকে কিন্তু বলা রয়েছে যে তোমরা যদি চাও অন্য কোনো ক্লাবে সই করতে, ভারতের বাইরে তোমরা কিন্তু সই করতে পারো, এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। তো এটা খুবই খারাপ বিষয়। এখনো অবধি আইএসএল এর ভবিষ্যৎ অনিশ্চিত, আর ভালো ভালো প্লেয়ার তারা কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে দলগুলোর, এবং সবথেকে বড় কথা অনেক ভালো প্লেয়ার তারা কিন্তু ভারত ছাড়ছে, বিদেশি ভালো ভালো প্লেয়ারগুলো। এটা খুবই খারাপ জিনিস। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে কার্ল ম্যাকিউককে নিয়ে। তো কার্ল ম্যাকিউককে তোমরা সকলেই চেনো, 32 বছর বয়সী আইরিশ ডিফেন্সিভ মিডফিল্ডার, মার্কেট ভ্যালু 3.2 কোটি টাকা। তো কিছুদিন আগেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে এফসি গোয়া তাকে কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দেবে, সেই রকম সম্ভাবনাই প্রবল। তো অবশেষে এফসি গোয়া তারা কিন্তু কার্ল ম্যাকিউককে ছেড়ে দিয়েছে। তো কার্ল ম্যাকিউকের ওপর চেন্নাইন এফসির একটা ভালো ইন্টারেস্ট কিন্তু রয়েছে, কিন্তু ইন্টারেস্ট থাকলে কি হবে, আইএসএল এর ভবিষ্যৎ অনিশ্চয়তার জন্য কিন্তু এখনো অবধি চেন্নাইন এফসি তারা কোনো রকম ভরসা পাচ্ছে না। সেই কারণে তারা কার্ল ম্যাকিউককে সই করানোর ব্যাপারে খুব একটা বেশি এগোতেও পারছে না। এবার যেটা মার্কাস জানিয়েছে যে কার্ল ম্যাকিউক প্রবাবলি তিনি কিন্তু তার যেহেতু তিনি স্কটল্যান্ড থেকে এসেছিলেন, স্কটিশ ক্লাব মাদারওয়েল এফসি থেকে তিনি এটিকেতে এসেছিলেন, তারপর মোহনবাগানে খেলেছেন, তারপর এফসি গোয়াতে খেলেছেন, বর্তমানে তিনি ফ্রি এজেন্ট। তো যেমনটা মার্কাস জানিয়েছেন যে তিনি কিন্তু আবার স্কটিশ ক্লাবে ফিরে যেতে পারেন, সেই রকম একটা সম্ভাবনা কিন্তু আছে। তো এটাও কিন্তু একটা খারাপ সংবাদ, যেটা আইএসএল এর মঞ্চ থেকে কিন্তু একটা ভালো প্লেয়ারকে আমরা হারাতে পারি, এই রকমই ব্যাপার। তো দেখা যাক কী হয়। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা একজন বিদেশিকে নিয়ে, যিনি হচ্ছেন ডেভিড টিমোর। তো ডেভিড টিমোর হচ্ছেন একজন 35 বছর বয়সী স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার, মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। বর্তমানে তাকে কিন্তু সই করিয়ে নিয়েছে এফসি গোয়া। তো এফসি গোয়া তারা কিন্তু কার্ল ম্যাকিউকের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে এই ডেভিড টিমোরকে সই করিয়ে নিয়েছে। তো এটা দেখো একটা ভালো ডিল বলা যায় এফসি গোয়ার জন্য, কারণ এই ডেভিড টিমোর দুর্দান্ত প্লেয়ার। এর আগে তিনি লালিগা খেলেছেন, লালিগা 2-তে খেলেছেন, কোয়ালিটি রয়েছে, ইউরোপা লিগ খেলেছেন, যথেষ্ট কোয়ালিটি রয়েছে। এছাড়া এই প্লেয়ারটি কিন্তু একটা সময় মোহনবাগানের টার্গেট ছিল, এই সিজন নয়, এর আগের সিজনও নয়, তার আগের দুটো সিজনে কিন্তু মোহনবাগান এই প্লেয়ারকে টার্গেট করেছিল, কিন্তু তখন তাকে আনতে পারেনি। অবশেষে এফসি গোয়া তারা কিন্তু এই
ডিলটা ডান করেছে। বর্তমানে তার বয়স 35 এবং তিনি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ার। তো এটা কিন্তু একটা এফসি গোয়ার জন্য ভালো ডিল বলা যায়। আইএসএলের ভবিষ্যতের ব্যাপারটা অনিশ্চয়তার রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু ভালো ভালো প্লেয়ার সই করাচ্ছে দলগুলো। কেন সই করাচ্ছে দেখো, এখানে কিন্তু এফসি গোয়া তারা কিন্তু ACL 2 এর প্লে অফ খেলবে, সেই কারণে কিন্তু তারা কোয়ালিটি প্লেয়ার সই করাচ্ছে। তো এর পরবর্তী যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে, তোমাদেরকে গতকালকে সকালের ভিডিওতেই জানিয়েছিলাম যে মোহনবাগানের রিজার্ভ দলের অনুশীলনে যোগ দিতে চলেছেন গ্লেন মার্টিন্স এবং সুহেল ভাট। তো গ্লেন এবং সুহেল দুজনে কিন্তু গতকালকে তারা অনুশীলনে যোগ দিয়ে দিয়েছেন কলকাতা লিগ খেলবার জন্য। তো এর পরবর্তী আপডেট এবং আজকের লাস্ট আপডেট, এটা আপডেট বলবো না, এটা গতকাল থেকে কয়েকদিন থেকেই আর কি খুবই ঘোরাফেরা করছে, যেটা হচ্ছে 32 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাকের প্লেয়ার আলবার্টো রড্রিগেজকে নিয়ে। তো আলবার্টো রড্রিগেজ 2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ডিফেন্ডার বর্তমানে মোহনবাগানের সাথে যুক্ত রয়েছেন এবং মোহনবাগানের সাথে তার কিন্তু 2026 অবধি চুক্তি রয়েছে, মানে আরও একটা মরশুমের কিন্তু চুক্তি রয়েছে। তো বিভিন্ন জায়গা থেকে দাবি করা হচ্ছিল যে আলবার্টো রড্রিগেজ তিনি নাকি মোহনবাগান ছাড়তে পারেন। তো অবশেষে গতকালকে মার্কাস তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আলবার্টো রড্রিগেজ তিনি কিন্তু মোহনবাগান ছাড়ছেন না, মোহনবাগান ছাড়ার কোনো রকম সম্ভাবনাই নেই। এটা সম্পূর্ণ কিন্তু বর্তমানে দাঁড়িয়ে একটা ফেক খবর, সেটা বলাই যায়। তো আলবার্টো রড্রিগেজের মতো প্লেয়ার অবশ্যই দরকার মোহনবাগানে এবং তিনি মোহনবাগানেই থাকছেন। এই যে আইএসএল এর অনিশ্চয়তার ব্যাপারটার জন্য এই খবরগুলো ঘোরাফেরা করছে, তবে আশা করব দেখো পজিটিভ, যে কোনো খারাপ সময়ে পজিটিভ ভাবনা চিন্তা করা উচিত। তো পজিটিভ ভাবনা চিন্তায় কিন্তু আমরা করব, আশা করব সমস্ত ঝামেলা মিটে যাবে এবং আইএসএল আবারও কিন্তু নিজের মহিমায় চালু হবে, এইটা কিন্তু আমরা আশা করব। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।